নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মতেরা দৃষ্টান্ত দেখো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়লে কি পরিমাণ সওয়াব আর কি পরিমাণ গুনাহ আল্লাহ মাফ করেন। নবীজি বলেন, তোমার দরজার সামনে, তোমার কারো দরজার সামনে যদি একটা স্বচ্ছ ঝর্ণা থাকে, প্রবাহিত নদী থাকে, নদী, যেই নদীর পানি সব সময় প্রবাহিত হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় নদীর পানি গড়িয়ে যাচ্ছে, এমন একটা নদী যদি তোমাদের কারো দরজার সামনে থাকে, আর ওইখানে যদি সে দৈনিক পাঁচবার যদি নেমে ভালো করে গোসল করে, আল্লাহর নবী বলেন, ওই আমার সাহাবীরা, এই মানুষটার শরীরে কি কোনো ময়লা আবর্জনা থাকতে পারে? সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পাঁচবার যদি কেউ একটি প্রবাহিত ঝর্ণা অথবা নদীর মধ্যে দৈনিক গোসল করে, তার শরীরে কোনো ময়লা কোনো আবর্জনা থাকতে পারে না। আমার নবী বলেন, সাহাবীরা রে, ঠিক অনুরূপ ভাবে আমার যে উম্মত পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করবে, তার হৃদয়ে, তার শরীরে, তার আমল নামায় কোনো গুনাহ থাকতে পারে না। সুপ্রিয় ভাইয়েরা, পৃথিবীতে তিন শ্রেণীর মানুষ আছে। ইমানের দিক থেকে অথবা বলেন পরকালীন পরিণামের দিক থেকে, কার পরিণাম কেমন হবে, কে কি পুরস্কার পাবে, কে কি শাস্তি পাবে, অথবা কার ঠিকানা জাহান্নাম হবে, কার ঠিকানা জান্নাত হবে, এই বিষয়ে গোটা পৃথিবীর মানুষকে তিন ভাগে ভাগ করা যায়। কয় ভাগে ভাগ করা যায়? নাম্বার ওয়ান হলো যারা সরাসরি কাফের, মানে আল্লাহ অস্বীকার করে অথবা পরকাল অস্বীকার করে, অথবা আল্লাহর অকাট্য কোনো বিধানকে অস্বীকার করে, যাদেরকে প্রকাশ্যে আমরা কাফের বলি, বেঈমান বলি, অবিশ্বাসী বলি, নাস্তিক বলি। এক। দুই নম্বর হলো মুনাফিক, যারা বাহ্যিকভাবে মুখে ঈমান এবং ইসলামের দাবি করলেও প্রকৃত অর্থে তাদের ভিতরে ঈমান নাই, নেফাক আছে, কুফরি আছে, আল্লাহর বিরোধিতা আছে, আল্লাহর ব্যাপারে উল্টাপাল্টা বক্তব্য আছে, ইসলাম জানতে চায় না, ইসলামের সরাসরি বিরোধিতা করে না, কিন্তু ভিতরে ভিতরে বিরোধিতা করে, অর্থাৎ বাহিরে মুসলমান আর ভিতরে বেঈমান, এদেরকে বলা হয় মুনাফিক। আর তিন নম্বর হলো যারা মুমিন, যারা মুমিন, যারা আল্লাহ বিশ্বাস করে, পরকাল বিশ্বাস করে, বাহিরে ভিতরে সব জায়গায়, এদেরকে বলা হয় মুমিন। এই জন্য দেখবেন এই তিন শ্রেণীর মানুষের নামে কোরআনে এই তিনটা সূরা আছে। কাফেরদের নামে সূরা আছে সূরাতুল কাফিরুন, মুনাফিকদের নামেও সূরা আছে সূরাতুল মুনাফিকুন, তারপরে সূরা আছে মুমিনুন, সূরা আল মুমিনুন। মুমিন, মুনাফিক, কাফের, তিনজনের নামেই সূরা আছে। আবার সূরা বাকারার শুরুতে দেখবেন প্রথমে মুমিনদের কথা আলোচনা করেছেন, এরপরে আল্লাহ কাফেরদের কথা আলোচনা করেছেন, এরপরে প্রায় 10-12টা আয়াতে মুনাফিকদের কথা আলোচনা করেছেন। এই তিন শ্রেণীর মানুষের পরিণাম কে কোথায় যাবে? আল্লাহ পাক কাফেরদের ব্যাপারে তো বলেছেন প্রকাশ্যে, এরা কোথায় যাবে? জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। যারা বেঈমান, যারা কাফের, এদের জন্য আল্লাহর আরশের আসমানের দরজা খোলা হবে না, এদের রূহ সেখানে পৌঁছবে না, এদের রূহ যাবে সিজ্জিনে। আর উটের সুয়ের ছিদ্র দিয়া উট প্রবেশ করা যতটা অসম্ভব, তার চাইতে বেশি অসম্ভব হলো কাফের, বেঈমান, নাস্তিকরা জান্নাতে যাওয়া। কথা বলেন ঠিক কিনা? হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত। আর এই সুয়ের ছিদ্র কত বড় হয়, এটা দিয়ে কি বড় উট একটা ঢোকানো যাবে? উট তো পরে ঢুকাবেন, বয়স 40-50 পার হয়ে গেলে তো সুতাই ঢুকাইতে পারে। কথা বলেন। আল্লাহ বলেন বেঈমানদের জাহান্নাম অনিবার্য, জান্নাতে যাওয়া অসম্ভব। রইল কে? মুনাফিক। মুনাফিকদের অবস্থা আরো ভয়ঙ্কর। জাহান্নামের 7টা স্তর আছে। জাহান্নামের কয়টা স্তর আছে? লাহা সাবাতু আবওয়াব। জাহান্নামের 7টা দরজা, 7টা স্তর আছে। সবচাইতে নিচু স্তরের কথা বলা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার।
মুনাফিকদের ঠিকানা হবে সবচাইতে নিম্নে, সবচাইতে কঠিন শাস্তি, জাহান্নামের নিচু স্তরে। নাউজুবিল্লাহ। কয় দল গেছে? কথা কয় না, কয় দল গেছে? রয়েছে কয় দল? একদল। এই একদল মুমিনের মধ্যে কেউ কেউ আছেন সরাসরি জান্নাতে যাবে, আর কেউ কেউ একটু ঘোরায়া জান্নাতে যাবে। কিছুদিন জাহান্নামে বেড়াইতে হবে, এখানে কিছুদিন থাকতে হবে, আমলের কারণে, গুনাহের কারণে, নাফরমানির কারণে। তো কিন্তু একদিন না একদিন মুমিন যদি হয় তাহলে জান্নাতে যাবে, বলেন ইনশাআল্লাহ। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইউখরাজু মিনান নারি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ফি কলবিহি মিথকালু যাররাতিন মিন খারদাল। ক্বালা আনাসুম মিন খারদাল আই মিন ঈমান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মানুষ